আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, মেঘা সমস্যা নাই, মাইক্রোফোন অ্যাক্সেস না করতে পারলে প্যারা নাই এটা নিয়ে। আচ্ছা, ওকে। সেকশন ডি এর জন্য জাস্ট এটা স্পেসিফিক্যালি বলতেছি, তোমাদের তো এই উইকের ফার্স্ট ক্লাস এইটা। তো আমরা অ্যাকচুয়ালি আগে লেকচার 7টা কমপ্লিট করার কথা ছিল, যেহেতু আমরা আদার সেকশনের সাথে ম্যাচ করতেছি। সো আগে তোমরা লেকচার 10টা পড়বা, দেন আমরা আমাদের রেগুলার ক্লাসে লেকচার 7টা কমপ্লিট করে ফেলবো আর কি নেক্সট ক্লাসে। সেটা নিয়ে কনফিউজ হওয়ার নাই। আচ্ছা, ওকে। তো আজকে হচ্ছে আমরা আমাদের ফোর্থ যেটা বাকি আছে, অ্যাবস্ট্রাকশন। আমরা অ্যাবস্ট্রাকশনটা আজকে পড়বো। আমরা ইনহেরিটেন্স অ্যান্ড হচ্ছে পলিমরফিজম মিডের আগেই কভার করেছি, এবং বাকি দুইটা সেকশনে আমরা লাস্ট ক্লাসে এনক্যাপসুলেশনটাও পড়েছি। তো আজকে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশনটা পড়বো, আমাদের ফাইনাল পিলার যেটা যেটা বাকি আছে। ওকে, আমাকে তো প্রপারলি শোনা যাচ্ছে, রাইট? জি মিস। ওকে। সো আই গেস তোমাদের অ্যাবস্ট্রাকশনের থিওরিটা মনে আছে, যেটা আমরা লেকচার 1 এন্ড 2 তে পড়েছিলাম, যে দুটা ছেলে এবং মেয়ের পিকচার ছিল, একটা গাড়িকে তারা অবজার্ভ করতেছিল। অ্যান্ড ওটা পার্সপেক্টিভটা কি ছিল, যে যার যেভাবে গাড়িটাকে কনজিউম করা প্রয়োজন বা যার যেই পার্সপেক্টিভ সেই অনুযায়ী সে গাড়িটাকে সেভাবেই দেখছেন। ফর এক্সাম্পল, মেয়েটা একজন ইঞ্জিনিয়ার ছিল, সে গাড়িটাকে দেখছিল একটা অবজেক্ট হিসেবে, যেটার সে ভর ত্বরণ বা কিভাবে কি প্রপারলি এটাকে তৈরি করা যায় সেভাবে। আর ছেলেটা জাস্ট একজন কাস্টমার ছিল, সে গাড়িটাকে অ্যাজ আ পারপাস অফ ট্রান্সপোর্ট বা সে ফ্রেন্ডদেরকে সি অফ করে ঘুরতে যাচ্ছিল, এরকম একটা সিচুয়েশন হিসেবে দেখছিল। সো আমাদের অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটাও আসলে দিন শেষে এটা দেখো, অ্যাবস্ট্রাকশনকে অ্যাকচুয়ালি বলাই হয় ইটস আ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি দ্য ফাংশনালিটি টু দ্য এন্ড ইউজার্স। তো চিন্তা করো, এখানে এসএমএস গিভিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে ধরো, আজকে তোমাদেরকে আমি টেক্সট করছি যে 11টা থেকে আমি অনলাইন ক্লাসটা নিব। আমি টেক্সটটা জাস্ট লিখেছি এবং তোমরা সেভাবে টেক্সটটা দেখেছো। বাট এই প্রসেসটা কি অনলি আমার ওই টেক্সটটা লেখা আর তোমাদের টেক্সটটা রিড করা এটুকুর মধ্যে সীমাবদ্ধ? নো ম্যাম। মানে লাইক এটা তো এরকম না যে আমি টেক্সটটা লিখেছি আমার ইন্টারফেসে এন্ড এটা উইদাউট আউট অফ নো ওয়্যার তোমাদের ইন্টারফেসে হচ্ছে চলে গিয়েছে। ডেফিনেটলি এর মাঝখানে এটা ইন্টারনেটের মাধ্যমে, তারপরে প্রত্যেকটা নেটওয়ার্ক কমিউনিকেশনের মধ্যে প্রত্যেকটা লেখা একটা বিট বিট সাইজে বা একটা প্যাকেটে ডিভাইড হয়ে হয়ে ট্রান্সফার হয়েছে, এবং যাদের ফোনে ইন্টারনেট ভালো ছিল বা যাদের বাসার ইন্টারনেট কন্ডিশন ভালো, তারা সাথে সাথে মেসেজটা দেখেছো, কেউ একটু ডিলেতে দেখেছো। তো তোমরা যখন হচ্ছে নেটওয়ার্কিং কোর্সগুলো করবা বা হচ্ছে কমিউনিকেশন, হ্যাঁ, কম্পিউটার আর্কিটেকচার কোর্সগুলো করবা, সেখানে তোমরা দেখবা যে একটা মেসেজ যখন আমরা লিখি সেটা কিভাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইন্টারনেটে যাওয়ার আগে, সিস্টেমে যাওয়ার আগে এগুলা ডিভাইড হয়, আফটার দ্যাট কিভাবে হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের এন্ডে যাওয়া হয়। এই যে দেখো মাঝখানের যে প্রসেসটা, যে পাইপলাইনটা, এটা কিন্তু না তুমি দেখতেছো না আমি দেখতেছি। বাট এর জন্য কি তোমাদেরকে মেসেজ সেন্ড করতে আমার কোনো ইস্যু হয়েছে, বা তোমাদের আমার মেসেজটা প্রপারলি এবং অ্যাকুরেটলি রিড করতে কোনো ইস্যু হয়েছে? নো ম্যাম। দ্যাটস দ্য কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাকশন। মানে অ্যাবস্ট্রাকশন আমাদেরকে বলতেছে, আমি একজন ইউজার, আমার যতটুকু দরকার আমাকে এই প্রসেসটা ততটুকুই দেখাবে। এর বাইরে এই প্রসেসটাতে আসার জন্য বা এই জিনিসটা হওয়ার জন্য ইন দ্য মেইন টাইম মিডলে কি কি হয়েছে, দ্যাটস নট মাই কনসার্ন। এবং সেটা আমাকে দেখাবে না, আমাকে দেখায় সে এইটার হচ্ছে কি বলো ওয়ার্কলোড বলো, টাইম কমপ্লেক্সিটি বলো, বা কি বলে যে কোডটার যে কমপ্লেক্সটা, এই জিনিসটাকে সে বাড়াবে না। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। ওকে, তো এখন আমরা দেখি আমাদের যে অ্যাবস্ট্রাকশনটাকে দুইটা ভাবে আমরা অ্যাচিভ করতে পারি। একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, একটা হচ্ছে ইন্টারফেস। সো এতদিন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি ক্লাস নিয়ে পড়াশোনা করছি, আজকে আমরা দেখলাম নতুন একটা টার্ম আমরা দেখতেছি, ইন্টারফেস। এবং দেখো পাশে আবার কমেন্ট করে লেখা আছে, ক্লাস ইউজ করে আমরা 0 থেকে 100% পর্যন্ত অ্যাবস্ট্রাকশন ইউজ করতে পারি, আর ইন্টারফেস ইউজ করে আমরা ডিরেক্টলি 100% অ্যাবস্ট্রাকশন ইউজ করতে পারি। তো আমরা যখন প্রসেসটাতে যাব সেটা হচ্ছে আরো ক্লিয়ার হবে। বাট ফর নাও এটুকু জানো যে আমরা যখন ক্লাস ইউজ করে এই অ্যাবস্ট্রাকশনটাকে অ্যাচিভ করতে যাব, আমরা কতটা অর্গানাইজড ওয়েতে বা কতটা ইন্টেলেকচুয়ালি ক্লাসটাকে ডিজাইন করতে পারতেছি, তার উপর বেস করে অ্যাবস্ট্রাকশনের পার্সেন্টেজটা হবে, যেটা
0% হইলো, 50% হইলো, নাকি 100% হইলো। আর ইন্টারফেস আমাদের যে কনসেপ্টটা, যেটা আমরা নিউ শিখবো, এই ইন্টারফেসের হেল্প নিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যাট এ টাইম 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করে ফেলতে পারি। এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? জি ম্যাম। জি মিস, জি মিস। কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বললো, আদারওয়াইজ ধরো আমি বুঝবো না। প্রথমে আসি যে ম্যাম আমরা তো এতদিন ক্লাসটাকে শুধু ক্লাস বলছি, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? ওকে, সো আমি যেটা করি, আমি একটু তোমাদেরকে দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ধরো এতদিন আমরা লিখছি যে পাবলিক ক্লাস, ধরো হচ্ছে ওপি, ঠিক আছে? এই যে আমাদের এই ক্লাসটাকে অ্যাকচুয়ালি বলা হয় কনক্রিট ক্লাস, ঠিক আছে? আমাদের এতদিন আমরা যে অ্যাজ ইউজুয়াল ক্লাসগুলো জেনেছি, এই ক্লাসগুলোকে বলা হয় কনক্রিট ক্লাস। নাও আমরা এখন নতুন একটা কনসেপ্ট শিখলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমরা এইভাবে লিখি, ডিফারেন্সটা বুঝতে পারতেছি? আচ্ছা, খেয়াল আছে কিনা আমরা যখন লেকচার 3 পড়েছিলাম, 3তে যখন আমরা ডেটা টাইপ নিয়ে পড়েছিলাম, সেখানে আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপস এর মধ্যে স্ট্রিং, ফাইনাল, অ্যাবস্ট্রাক্ট এই ডেটা টাইপটাও ছিল। তখন আমি কি বলেছিলাম, যেগুলো আমরা ফাইনালের সময় শিখবো। সো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা কিওয়ার্ড, যেটা আমরা যখন কোনো কিছুর আগে ইউজ করি সে আমাকে বোঝায় নাও ইটস এন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইটস নট দ্য রেগুলার কনক্রিট ক্লাস। এখন বলতে পারো যে ম্যাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে আমার সুবিধাটা কি হচ্ছে? আসতেছি এক এক করে। এখন এটা আমাকে বলো, এটুকু বুঝতে পারতেছি না যে একটা রেগুলার বা কনক্রিট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সিনট্যাক্স ডিফারেন্সটা কি? এটুকু ক্লিয়ার? জি ম্যাম। জি আচ্ছা, মিস। তো অ্যাবস্ট্রাকশনে পরে যাচ্ছি। আগে আসি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা রেগুলার ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি। একটা রেগুলার ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে পারতপক্ষে কোনো ডিফারেন্স নেই, এভরিথিং ইজ সেম এক্সেপ্ট ওয়ান থিং। সেটা হচ্ছে আমাদের একটা রেগুলার ক্লাসের মধ্যে আমাদের যেমন কনস্ট্রাক্টর থাকে, রেগুলার মেথডস থাকে, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, এভরিথিং ইজ প্রেজেন্ট। সিমিলারলি অ্যাবস্ট্রাক্ট ক্লাসও সবকিছু থাকবে, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমাকে একটা জিনিস এক্সট্রা রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। মানে তোমার যখন একটা ক্লাসকে তুমি অ্যাবস্ট্রাক্ট পিরিয়ড দিয়ে অ্যাবস্ট্রাক্ট আকারে ক্রিয়েট করবা, মেক শিওর ওই ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা হইলেও অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। আমার কথাটা ক্লিয়ার কিনা? জি ম্যাম। আচ্ছা, এখন আসি আগে ম্যাম, তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি জিনিস? দেখো এতদিন যখন আমরা লিখছি যে পাবলিক ভয়েড সাম, তারপরে আমরা এভাবে প্যারেনথেসিস দিয়ে বডিটাকে দিয়েছি, এই মেথডগুলোকে বলা হয় ওই যে দেন अगेन কনক্রিট মেথড। সো আমাদের যে রেগুলার মেথডটা, এই মেথডটাকে বলা হয় কনক্রিট মেথড। নাও আমি বললাম অ্যাবস্ট্রাক্ট মেথডের কথা, তো সিমিলারলি আমরা লিখব পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড সাম, এবং এই মেথডের কোনো বডি পার্ট থাকে না। দেখো আমাদের আগের মেথডের যে এই যে সিনট্যাক্স, মেথডের সিগনেচারের পরে আমরা কি দিতাম, আমাদের বডির জন্য যে স্কোপ ডেফিনেশনটা আমরা ওটা দিতাম, যে ওপেনিং এন্ড দেন আমরা এই লাইনে এসে ক্লোজ করতেছি, মাঝখানে আমাদের মেথডের বডিটা থাকতো। বাট অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন হয় না, এই জন্যই দেখো আমরা এই যে সেমিকোলন দিয়ে লাইনটাকে এন্ড করে দিয়েছি। ডিফারেন্সটা বুঝতে পারতেছি একটা কনক্রিট মেথড আর অ্যাবস্ট্রাক্ট মেথডের? জি ম্যাম। আচ্ছা, জি মিস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না, আর আমাদের কনক্রিট মেথড কিভাবে কাজ করে, কিভাবে লিখি, আমরা এতদিন সমস্ত কিছুই জানি। এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো প্যারেনথেসিস পার্ট থাকবে না বা স্কোপ থাকবে না, এইটা এন্ড হয়ে যাবে নামের পর্ব। আচ্ছা, এখন কথা হইলো যে এবার আমরা অ্যাবস্ট্রাকশনে ফিরে যাই, যে আমাদের অ্যাবস্ট্রাকশন কিভাবে কাজ করবে।
সো এবার দেখো আমরা আসলাম আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের রিলেশনশিপে। দেখো ওই যে বললাম, যখনই আমি আমার একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তখনই আমি কি সেটার মধ্যে মাস্ট বি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে। এবং দেখো এটা কি হয়েছে, Object cannot be created of an দেখতে abstract পাচ্ছি তো class. সবাই স্ক্রিন, তাই না? জি ম্যাম। জি মিস। ঠিক আছে, তাহলে একটু আগে আমি একটা ডিফারেন্স বলছিলাম, যেটা কনক্রিট ক্লাস একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেইন ডিফারেন্স হচ্ছে একটা কনক্রিট ক্লাসে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড লাগে না, বাট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাট লিস্ট একটা হলেও তোমাকে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে, পাশাপাশি তুমি সবকিছু রাখতে পারবা। এবং একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। এন্ড দেন এগেইন আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা জানতাম আমাদের কনক্রিট ক্লাস মাল্টিপল ইনহেরিটেন্স, ওই যে মাল্টিপল প্যারেন্ট ওয়ান চাইল্ড, এটা অ্যাকসেপ্ট করে না, তেমনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসও এটা অ্যাকসেপ্ট বা সাপোর্ট করে না। দেন আমরা সামনে আগে এই যে যেগুলো আমি বললাম এগুলো অলরেডি এখানে বলা আছে, ওই অ্যাবস্ট্রাক্ট মেথডের বাইরে আর অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া তুমি যে কোনো কনস্ট্রাক্টর, স্ট্যাটিক মেথড, ফাইনাল মেথড, যে কোনো টাইপের ভ্যারিয়েবল, যে কোনো টাইপের ইউজার ডিফাইন্ড মেথড সবকিছুই তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে লিখতে পারবে। ওকে, সো যদি আমরা এই যে চিন্তা করি, এই যে দেখো আমি যেটা লিখলাম, প্রথমে আমাদের অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, নট ডিফল্ট, তুমি যেভাবে রাখতে চাও, দেন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, ক্লাস কিওয়ার্ড এন্ড দেন ক্লাস নেম। সো এটা অলরেডি আমি তোমাদেরকে লিখে দেখাই ফেলছি। দেন এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা অলরেডি আমি তোমাদেরকে দেখাই ফেলছি, যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড, দেন মেথডের নাম এন্ড দেন মেথডটাকে এন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, এটার সামনে আগাবে না। ওকে, তো এখন কথা হইলো যে ম্যাম একটা মেথডের যদি কোনো ইমপ্লিমেন্টেশন না থাকে, দেন হোয়াটস দ্য পয়েন্ট অফ ক্রিয়েটিং দ্যাট মেথড? এন্ড দেন অ্যাগেইন একটা ক্লাসের মধ্যে যদি আমি অবজেক্টই না ক্রিয়েট করতে পারি, সেই ক্লাসে আমি আসলে কাজ করব কাকে দিয়ে? কারণ আমি জানি আমাদের ওপির সব কনসেপ্ট অবজেক্টের হেল্প নিয়ে কাজ করে। এই একটা কোয়েশ্চেন তাহলে রয়ে গেল না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে পয়েন্ট টু বি নোটেড, যে এটা মাথায় রাখবা, যখনই তুমি একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট আকারে ক্রিয়েট করতেছো, ওই ক্লাসের অ্যাট লিস্ট একটা হইলেও চাইল্ড ক্লাস থাকবে, যেই চাইল্ড ক্লাস আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবে এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে মাস্ট ওভাররাইড করবে। দেখো এতদিন আমরা যে কনক্রিট ক্লাসগুলো শিখছি, তার মধ্যে আমরা বলছি যে আমরা নেসেসিটি বেইজে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ক্রিয়েট করি, বাট আমরা কি এমন কিছু বলছি যে একটা ক্লাসের মাস্ট একটা চাইল্ড ক্লাস থাকতেই হবে, বা একটা চাইল্ড ক্লাসের মাস্ট একটা প্যারেন্ট ক্লাস থাকতেই হবে? এমন কোনো রেস্ট্রিক্টেড কথা কি আমরা বলছি? না ম্যাম। আমরা বলছি যে ওকে, সিচুয়েশন হইলে, রিইউজের প্রয়োজন হইলে আমরা একটা ক্লাসকে আরেকটা ক্লাসের প্যারেন্ট চাইল্ড হিসেবে ক্রিয়েট করতে পারি। বাট যখনই তুমি একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ক্রিয়েট করতেছো, মাথায় রাখবে ওই ক্লাসের অ্যাট লিস্ট একটা হইলেও চাইল্ড ক্লাস থাকবেই। কারণ কি আমরা এই ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। সেকেন্ডলি আমাদের এই ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো থাকে, ওই মেথডগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। তার মানে নিশ্চয়ই আমাদের একটা স্টুডেন্ট ক্লাস লাগবে, সরি চাইল্ড ক্লাস লাগবে, যেই ক্লাসে আমি অবজেক্ট ক্রিয়েট করে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রপার্টিগুলোকে রান করব এবং আমার অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে মাস্ট ওভাররাইড করব। ক্লিয়ার হইছি এটুকু? জি জি ম্যাম। মিস। এই যে এক্সাম্পলটা দেখো, আমার এখানে বলা হয়েছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভেহিকেল এবং অ্যাবস্ট্রাক্ট একটা মেথড আছে মুভ নামে, এন্ড দেন আমি এই ক্লাসে একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করেছি কার নামে, এন্ড দেন কার হচ্ছে মুভ যে মেথডটা, ও অ্যাবস্ট্রাক্ট মেথড, ও অ্যাবস্ট্রাক্ট মেথডকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে, এন্ড দেন দেখো মেইন মেথড থেকে অবজেক্ট ক্রিয়েট করে সে অবজেক্টটাকে কল করছে। আচ্ছা, তো আমাকে একটা জিনিস বলো তো, আমার এই ক্লাসটা বেসড অন দা ক্লাস ক্রিয়েশন, এটা কি 100% অ্যাবস্ট্রাকশন দিতে পারতেছে আমার ভেহিকেল ক্লাসটা, নাকি হচ্ছে যে 50% দিচ্ছে, নাকি তোমাদের মনে হচ্ছে যে এখানে 0% অ্যাবস্ট্রাকশন হয়েছে? কি মনে হচ্ছে কত পার্সেন্টেজ অ্যাবস্ট্রাকশন আমরা অ্যাচিভ করতে পারছি আমাদের ভেহিকেল ক্লাসটাতে? মিস 50। আচ্ছা, ওই বলছে 50, আর কেউ? মানে বলো, যে যা বুঝেছো বলো, কারণ এটা অনলাইন ক্লাস বাবা, তোমরা যদি রেসপন্ড না করো আমি তো হচ্ছে বুঝবো না। জি 0%।
আচ্ছা, একজন বললো 50, একজন বললো 0। আমরা দুইটা ওপিনিয়ন পাইলাম। আর কারো কিছু মনে হচ্ছে যে মানে কি বলে বিলো 50 বা অ্যাবভ 50 কিংবা অ্যাকচুয়ালি 100%, কারো এই ধরনেরটা কোনোটা মনে হচ্ছে? সাইফ কি কিছু বলতেছো? শোনা যাচ্ছে না কথা। 100% হওয়ার কথা। আচ্ছা, আমরা তিনটা ওপিনিয়ন পাইলাম, 0, 50 এন্ড 100। আচ্ছা, ধরে নিলাম মিডল আর কারো কিছু আসছে না। সো লাস্টে অন্তর যেটা বলছে যে 100%, এটা অ্যাকচুয়ালি কারেক্ট। কারণ আমি একটু আগে কি বলছি যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমরা ডিজাইন কিভাবে করতেছি তার উপর ডিপেন্ড করবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমাকে কতটুকু অ্যাবস্ট্রাকশন দিচ্ছে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়া আর কিছুই রাখি নাই। তো তার মানে যখন একজন বাইরে থেকে কেউ আমাদের বেকেল ক্লাসটাকে দেখবে, সে কিন্তু বেকেল ক্লাসটাকে দেখে বুঝবে না আমাদের ক্লাসের মধ্যে কি হচ্ছে। ওই যে দেখো, আমরা এনক্যাপসুলেশনের সময় বলছিলাম যে এনক্যাপসুলেশনে আমি দেখি বাইরে থেকে একটা প্রাইভেট ভ্যারিয়েবল আছে, বাট প্রাইভেট প্রপার্টিকে আমি অ্যাক্সেস করতে পারি না বাইরের ক্লাস থেকে। জাস্ট অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট যখন থাকে সেই জিনিসটা চিন্তা করো। তুমি জানো এই জিনিসটা এখানে এক্সিস্ট করে, বাট তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারো না, তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়নি। দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। আর এইখানে তুমি বুঝতেই পারতেছো না কি হচ্ছে, কারণ মুভ মেথড কি কাজ করতেছে সেটা কিন্তু বেকেল ক্লাস থেকে বোঝা যায় না। সেটা দেখতে হলে তার চাইল্ড ক্লাস। এখন দেখো, এই বেকেল ক্লাসটার অসংখ্য চাইল্ড ক্লাস থাকতে পারে। কার থাকতে পারে, বাইসাইকেল থাকতে পারে, রিক্সা থাকতে পারে, বাস থাকতে পারে, লঞ্চ থাকতে পারে, এয়ারপ্লেন থাকতে পারে, অল আর ভেহিকলস। সো কোন ক্লাস মুভ ক্লাসটাকে কিভাবে ইউজ করতেছে, কিভাবে তাদের ইনফরমেশনকে সেভ করতেছে, আমি কিন্তু ভেহিকেল ক্লাস থেকে সেটা দেখে একদমই বুঝতে পারতেছি না, বা ভেহিকেল ক্লাসের আর কোনো ইনফরমেশনই আমার এখানে নাই। সো এটা অ্যাকচুয়ালি আমাকে 100% অ্যাবস্ট্রাকশন দিচ্ছে। বুঝতে পারছি? জি মিস। ওকে, আচ্ছা। তারপরে দেখো, আমরা যদি নেক্সটে যাই, এই যে দেখো এখানে দেখো মুভের সাথে সাথে আমার আরেকটা কনক্রিট মেথড আছে। নাও কিন্তু এক লাফে আমার যে অ্যাবস্ট্রাকশনটা সেটা 100 থেকে কত পার্সেন্টে চলে আসলো? 50 50 50%। বিকজ আমি এখন হাফ পোর্শনকে বুঝতে পারতেছি না, আর হাফ পোর্শনকে ডিরেক্টলি দেখে বুঝতে পারতেছি এখানে কি হচ্ছে, যে প্রত্যেকটা ভেহিকেল এখন কিছু লোড নিচ্ছে, মানে ধরো মাল বোঝাই করতেছে গাড়িতে, বা যেই জিনিসগুলো সে নিয়ে যাইতো সেই জিনিসগুলো এখন গাড়িতে তুলতেছে বা ওই ভেহিকেলটাতে তুলতেছে। সো আমি এখন বুঝতেই পারতেছি 50% কাজ আমি এখন জানি। সো এইভাবেই দেখো তোমার ডেকোরেশনের উপর ডিপেন্ড করবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কতটুকু অ্যাবস্ট্রাকশন দিচ্ছে। এন্ড দেন अगेन দেখো সেম আমার চাইল্ড ক্লাসে কিন্তু কোনো ডিফারেন্স আসে নাই। এখন তোমরা অনেকে বলতে পারো যে ম্যাম, আমরা কি শুধুমাত্রই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে ওভাররাইড করতে পারবো চাইল্ড ক্লাসে, রেগুলারগুলোকে বা কনক্রিটটাকে পারবো না? অবশ্যই পারবা যদি তোমার সিচুয়েশনে করতে বলে। কিন্তু তোমাকে করতে বলুক আর না বলুক, যেগুলো অ্যাবস্ট্রাক্ট থাকবে সেগুলোকে ম্যান্ডেটরি করতে হয়। মানে একটা হচ্ছে তোমার ম্যান্ডেটরি, আর একটা হচ্ছে যদি তোমার প্রয়োজন হয়, মানে ইন নিডে, সিচুয়েশন বেসড প্রয়োজন হলে তুমি কনক্রিটটাকেও করতে পারবা, বাট অ্যাবস্ট্রাক্টটাকে মাস্ট করতে হবে। অ্যাবস্ট্রাক্টটাকে যদি তুমি মাস্ট না করো তাহলে কোডে এরর আসবে, এবং যদি 100টা চাইল্ড ক্লাস থাকে প্রত্যেকটা চাইল্ড ক্লাসেই করতে হবে, আদারওয়াইজ তোমাকে কোড এরর দিবে এবং এটা বলবে যে অ্যাবস্ট্রাক্ট মেথড শুড বি ওভাররিটেন। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, সমস্যা নেই, আমি একটা ফুল কোড করে তোমাদেরকে দেখাবো কিভাবে ডিজাইন করতে হবে। আগে আমরা থিওরিটিক্যালি এক্সাম্পল গুলো শেষ করি। দেখো এই যে এখানে এখানে এখন আবার কনস্ট্রাক্টর লিখেছে, তারপরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখেছে, দেন হচ্ছে মানে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে সব কাজ করতে পারবা। জাস্ট মেক শিওর তুমি যাই করো না কেন একটা মেথডকে তোমাকে ক্রিয়েট করতে হবে অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড, আর তুমি এই ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবা না। সেই অবজেক্ট ক্রিয়েশন এবং অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্টেশনের কাজটা করবে তোমার চাইল্ড ক্লাসটা। সো ক্লিয়ার আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কিভাবে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করব? জি ম্যাম। জি ম্যাম। কেন আমরা অ্যাবস্ট্রাকশন করতেছি এটা কি আমরা ক্লিয়ার? জি মিস। যে আমাদের সিকিউরিটিটাকে আমরা স্ট্রেংথ করতেছি, যে ওকে আমাদের মেইন ক্লাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যাতে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা দেখে বাইরের একজন অ্যাটাকার না বুঝে ফেলতে পারে আমার সাব পার্ট গুলোতে কি হচ্ছে। কারণ সাব পার্ট গুলো কোথায় আছে, কে কে আছে, আমরা কিন্তু কিছু জানি না। কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা দেখে বোঝার কোনোই সুযোগ নাই কোন কোন ক্লাসটা এই ক্লাসের চাইল্ড ক্লাস, বা কোন কোন ক্লাসটা এই ক্লাসকে ইমপ্লিমেন্ট করছে। সো দেয়ার ইজ নো ইনফরমেশন। তো শুধু ভেহিকেল ক্লাসকে অ্যাটাক করে কোনোভাবেই জানা সম্ভব না চাইল্ড ক্লাসগুলোতে কি কাজ করছে। আবার ধরো সে যে কোনো একটা চাইল্ড ক্লাসকে বের করে ফেললো,
সে একটা ক্লাসে শুধু ক্ষতি করতে পারবে, আদার্স বাকি 99টা চাইল্ড ক্লাস কিভাবে এই ভেহিকেল ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করতেছে তারা কিন্তু সেটাকে জানবে না। সো একটা স্ট্রং সিকিউরিটি আমি মেনটেন করতে পারতেছি। তো এই তো দেখো ডায়াগ্রাম গুলো দেওয়া আছে। এন্ড ক্লাস ডায়াগ্রামের ডিফারেন্সটা কি, একটা মেথড আর ক্লাস যখন অ্যাবস্ট্রাক্ট হয় তখন আমরা তাকে এইভাবে আইটালিক ফন্টে লিখি। এই যে দেখো আমরা রেগুলার ফন্ট আর আইটালিক ফন্টের ডিফারেন্স বুঝি না? জি মিস। জি ম্যাম। তো এক্সামের সময় আমি এটার একটা তোমাদেরকে ইনস্ট্রাকশন দিই। আমাদের অনেকের হাতের লেখা আছে, ইনক্লুডিং মি। আমাদের অনেকের হাতের লেখায় থাকে খারাপ, যেমন আমার নিজের হাতের লেখা লাস্টের দিকে লিখতে গেলে অনেক বাজে হয়ে যায়, ফার্স্টের দিকে অনেক সুন্দর থাকে। আবার আমরা অনেকেই আছি হাতের লেখা মানে নর্মালি হচ্ছে একটু ব্যাকা ব্যাকা করে লিখি। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, এই আইটালিক আর রেগুলার ফন্টের ঝামেলায় যাওয়ার দরকার নাই। যখনই ক্লাসের নাম অ্যাবস্ট্রাক্টে থাকবে বা মেথড অ্যাবস্ট্রাক্টে থাকবে, জাস্ট ওই যে এই ডায়াগ্রামটাতে যেভাবে দেখানো আছে আর কি স্লাইডটাতে টান দিয়ে আইটালিক ফন্ট লিখে দাও। দ্যাটস ইট। আমি বুঝবো তুমি এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে বুঝাইছো বা অ্যাবস্ট্রাক্ট মেথডকে বুঝাইছো। ওই প্যাচাই গোছে আইটালিক ফন্টে লেখার ঝামেলাতে যাওয়ার দরকার নেই। তুমি যদি সেটা লিখে সুন্দর করে দেখাইতে পারো কমপ্লিটলি ফাইন। আর কারো কাছে যদি মনে হয় যে না এটা আমি লিখতে পারতেছি না, কোনো দরকার নেই ঝামেলাতে যাওয়ার, টান দিয়ে আইটালিক ফন্ট কথাটা লিখে দিলাম। বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা অ্যাবস্ট্রাকশন সবাই কমপ্লিটলি ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল, জি বলো। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েশনে আপনি বললেন যে কোন অবজেক্ট লাগে না, কি লাগে না বাবা বুঝি? তাহলে আমি কনস্ট্রাক্টর কেন ক্রিয়েট করব? আচ্ছা, ওই যে বললাম তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তুমি অ্যাবস্ট্রাক্ট মেথডের না ইমপ্লিমেন্টেশন রাখতেছো না, কিন্তু তুমি বাদবাকি মেথডের ইমপ্লিমেন্ট করতেছো না। তুমি যে কোনো ভ্যারিয়েবল দিতে পারো, ভিতরে যে কোনো প্রিন্টিং স্টেটমেন্ট দিতে পারো। তো সেই ইনফরমেশনগুলো তুমি তখন চাইল্ড ক্লাসের মাধ্যমে পাস করতে পারো না কনস্ট্রাক্টরে? আমরা এটা জানি কিনা যে আমি বলছি তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করতে পারবা না, বাট এটা তো বলি নাই যে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড অন্য কোথাও ক্রিয়েট করতে পারবা না। বুঝছো ম্যাম? বুঝতে পারছো? সো তুমি যদি যখনই তুমি ওই ম্যাথ ক্লাসের অবজেক্ট অন্য যে কোনো জায়গায় ক্রিয়েট করো, ইউ নিড দ্য কনস্ট্রাক্টর, রাইট? জি। কারণ কনস্ট্রাক্টর কিন্তু যেই ক্লাসের অবজেক্ট ওই ক্লাসেরটাই ইউজ করে, নট যেই ক্লাসে সে আছে সেই ক্লাসেরটা। বুঝতে ক্লিয়ার পারছি। সাইফ? জি ম্যাম। ওকে। তো এই যে এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো একটু নিজেরা দেখে নিবা কনস্ট্রাক্টর দিয়ে বা কিভাবে কি করা আছে। ওকে, আচ্ছা। তো আমরা এইবার অ্যাকচুয়ালি একটু যাই আমাদের ইন্টারফেসে। সো আজ একটু ঠান্ডা মাথায় শুনবা, কিন্তু ইন্টারফেসটা আজকে আমরা ফর দ্য ফার্স্ট টাইম নিউ একটা কনসেপ্ট হচ্ছে আমরা শিখতেছি। আচ্ছা আমাকে একটু বলো তো, এতদিন যে আমরা অবজেক্ট এন্ড ক্লাস পড়ছি, আমাদের অবজেক্ট এন্ড ক্লাসের রিলেশনশিপটা আমরা কি বলছি? বলো, তোমরা তো অবজেক্ট আর ক্লাস না পারার কোনো অপশন নাই এখন। সোজা কথা ডেফিনেশনটা বলো, অবজেক্ট এন্ড ক্লাসের ডেফিনেশনটা আমরা কিভাবে চিন্তা করছি? ক্লাস একটা ব্লুপ্রিন্ট আর অবজেক্ট একটা ক্লাসের ব্লুপ্রিন্ট দিয়ে বানানো একটা জিনিস। এক্স্যাক্টলি। সো আমাদের জিনিসটা কি ছিল যে আমরা বলতেছি যে লাইক এ হিউম্যান স্কেলেটন, এটা একটা স্ট্রাকচার, দেন সেই স্ট্রাকচারের বেসিসে আমরা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এক এক রকম ভাবে তৈরি করছে। এটা ছিল আমাদের ক্লাস আর অবজেক্টের রিলেশনশিপটা। নাও ইন্টারফেস হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসের ব্লুপ্রিন্ট। দেখো স্লাইডটাতে তোমরা দেখতেই পাচ্তেছো, বলা হচ্ছে ইন্টারফেস ইজ এ ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট অফ এ ক্লাস। এতদিন আমাদেরকে অবজেক্টগুলো কেমন হবে সেই ব্লুপ্রিন্ট বা আইডিয়াটা দিত একটা ক্লাস। নাও আমার ক্লাস আদার্স ক্লাসগুলো কেমন হবে বা আমার চাইল্ড ক্লাসগুলো দেখতে কেমন হবে সেই ইনস্ট্রাকশনটা বা সেই টেমপ্লেটটা আমাকে দিবে একটা ইন্টারফেস। বুঝছি কিনা কথাটা? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তো তার মানে আমি বুঝতে পারতেছি আমার ইন্টারফেস না তো কোনো ক্লাস, ইট জাস্ট এ টেমপ্লেট যে আমাকে একটা আইডিয়া দিবে হাউ টু ডিজাইন মাই চাইল্ড ক্লাসেস, মানে কিভাবে আমি আমার চাইল্ড ক্লাসগুলোকে ডিজাইন করব যাতে আমার একজন অ্যাটাকার আমার ইন্টারফেস বা আমার কনসেপ্ট থেকে নাই বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে, যেটা যেটা জাস্ট আমাকে একটা আইডিয়া দিবে। তো দেখো সেকেন্ডলি বলা হয়েছে যে এটা আমার ক্লাসের সাথে সিমিলার, বাট ডিফারেন্স হচ্ছে এই ক্লাসের মধ্যে তুমি যেই মেথডই লিখো না কেন এটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, এবং তুমি যেই ভ্যারিয়েবলই ক্রিয়েট করো না কেন এটা স্ট্যাটিক ভ্যারিয়েবল হয়ে যাবে।
কথাটা ক্লিয়ার কিনা? জি। মানে তুমি মেথডের আগে এখন অ্যাবস্ট্রাক্ট ইউজ করো আর না করো, তুমি মেথড এখানে লিখলেই বাই ডিফল্ট কম্পাইলার ওকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রিড করবে। এবং আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসেই দেখছি অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, যেহেতু ইন্টারফেস আমার জাস্ট একটা কনসেপ্ট বা ব্লুপ্রিন্ট, ডেফিনেটলি এখানেও আমাদের অবজেক্ট ক্রিয়েট করার কোনো প্রশ্নই আসতেছে না। এবং মাস্ট একটা ইন্টারফেসের অ্যাটলিস্ট একটা হইলেও চাইল্ড ক্লাস থাকবে, অসংখ্য থাকতে পারে। এবং সব মেথড বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট, সব ভ্যারিয়েবল বাই ডিফল্ট স্ট্যাটিক, এবং কোনো কনস্ট্রাক্টরও আমার এখানে এখন আর ইউজ করা যাবে না। ওই যে দেখো আমরা বলছিলাম ইন্টারফেস কিভাবে আমাদেরকে 100% অ্যাবস্ট্রাকশনে নিয়ে যায়। একটু আগে আমরা দেখছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কিন্তু কনস্ট্রাক্টর ইউজ করি, যে কোনো প্রিন্টিং স্টেটমেন্ট দিতে পারি। তার মানে একজন অ্যাটাকার বাইরে থেকে দেখে একটু হলেও বুঝতে পারবে আমার এই ক্লাসের মধ্যে কি হচ্ছে। কিন্তু ইন্টারফেসের মধ্যে আমি কিচ্ছুই লিখি না, আমি মেথড লিখলেই সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। তার মানে অ্যাবস্ট্রাক্ট মেথড দেখতে বুঝার কিছু সুযোগই নেই। ভ্যারিয়েবল লিখলেও সেটা স্ট্যাটিক বা ফাইনাল হয়ে যায়, কনস্ট্রাক্টর বা আদার্স কিছুতে আমি এখানে লিখতেই পারি না। তো ডিফারেন্সটা কি ধরতে পারতেছি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের? কিভাবে দুজন দুটো ডিফারেন্ট ওয়েতে অ্যাবস্ট্রাকশন করে? জি মিস। আচ্ছা, তারপরে দেখো লাস্টের আগের লাইনে বলা হয়েছে আমরা ইন্টারফেসকে এক্সটেন্ড করি না বা ইনহেরিট করি না, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। এটার রিজনটা বুঝো। আমরা এতদিন যখন একটা ক্লাসের প্যারেন্ট চাইল্ড হিসেবে লিখতাম, আমরা লিখতাম ধরো ক্লাস 1 এক্সটেন্ড ক্লাস 2। তার মানে আমরা একটা ক্লাসকে এক্সটেন্ড করতাম। এটা কি করতাম? প্যারেন্ট ক্লাসের সমস্ত প্রপার্টিগুলো চাইল্ড ক্লাস নিয়ে নিত নিজের সুবিধার জন্য। বাট রাইট নাও দেখো আমরা কি বলতেছি, যে আমরা এখানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটাকে ক্রিয়েট করতেছি মেটাফরিক্যালি, বাট অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাসগুলা ইন্টারফেসের বা ব্লুপ্রিন্টের ডিরেকশন মেনটেন করে সেভাবে কাজ করতেছে। সো এখানে কিন্তু চাইল্ড ক্লাসগুলো কোনোভাবে বেনিফিটেড হইতেছে না, বরঞ্চ চাইল্ড ক্লাসগুলো প্যারেন্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করতেছে। সো দ্যাটস ওয়াই এখন আর আসলে ইনহেরিট বা এক্সটেন্ডের অপশন নেই। এক্সটেন্ড মানে কি, যে আমার আগে অনেক কিছু ছিল, আমি অন্য জায়গা থেকে আরো কিছু নিলাম, এক্সটেন্ড করলাম, বাড়াইলাম, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে হচ্ছে আমি উল্টা আমার প্যারেন্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, প্যারেন্ট ক্লাসের ডিরেকশনে কাজ করতেছি। দ্যাটস ওয়াই এখন আর আমরা এক্সটেন্ডেড লিখবো না, এখন আমরা লিখবো কি ইমপ্লিমেন্টেড। ক্লিয়ার? আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা আমি কোডে দেখাই। জি মিস। আচ্ছা, আর এই যে দেখো এখানে বলা হয়েছে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্টেড। তার মানে এখন আমরা ইন্টারফেস দিয়ে ওই যে আমাদের যে উইয়ার্ড কনসেপ্টটা, যে মাল্টিপল প্যারেন্ট সিঙ্গেল চাইল্ড, ওইটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। তো আমরা একটু কোডে আগায় দেখি, তাহলে আই গেস তোমাদের এই যে ইমপ্লিমেন্টেশনের কথাটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, তুমি একটা ইন্টারফেস লিখছো এইভাবে, যে ইন্টারফেস প্রিন্টেবল, একটা ভ্যারিয়েবল দিছো মিন নামে, যেটা ইন্টিজার ডেটা টাইপ, আর তুমি একটা মেথড লিখছো প্রিন্ট। তুমি কিন্তু সিম্পলি কোডটাকে ইন্টারফেসের আন্ডারে এইভাবে লিখছো, কিন্তু কম্পাইলার জিনিসটাকে রিড করে এভাবে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্ট মিন, মানে এখানে সবকিছুকে সে ফাইনাল এবং পাবলিক আকারে রিড করতেছে, এবং দেখো প্রিন্ট মেথডটাকে অটোমেটিক্যালি সে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে লিখতেছে। সো এইখানে আসলে কোনো কিছুকে অন্য কোনোভাবে ইউজ করার তোমার হাতে আর অপশনই নেই, অটোমেটিক্যালি তোমার জিনিসটা এখন 100% অ্যাবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে বা 100% সিকিউর হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি কোডটা কিভাবে রিড হচ্ছে? জি ম্যাম। জি। আচ্ছা, তাহলে যে কথাটা আমি বলছিলাম, যে এখন যেহেতু এর মধ্যে সবকিছু অ্যাবস্ট্রাক্ট এবং ফাইনাল, এর মধ্যে কোনো কিছু তো আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। কোথায় ইমপ্লিমেন্ট করব? চাইল্ড ক্লাসে। এখন দেখো চাইল্ড ক্লাস কিন্তু প্যারেন্ট ক্লাসের কোনো কিছুকে এখন আর ইউজ করার সুযোগ নাই নিজের বেনিফিটের জন্য, সে উল্টা প্যারেন্ট ক্লাসের কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতেছে, মানে সে উল্টা এক্সট্রা কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমরা এখন প্যারেন্ট ক্লাসটা ইনহেরিটেড বা এক্সটেন্ডেড না বলি, উল্টা আমরা বলি যে প্যারেন্ট ক্লাসটাকে চাইল্ড ক্লাস ইমপ্লিমেন্ট করতেছে। এখন কি কনসেপ্টটা ক্লিয়ার? জি ম্যাম। যে কোয়েশ্চেন করেছিলা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? স্টিল না মিস, টু বি অনেস্ট বলতে গেলে। আচ্ছা স্টিল না, যেমন ধরো ফর এক্সাম্পল আমি হচ্ছে তোমাদের টিচার, হ্যাঁ, এখন আমি বললাম যে এই ক্লাসের মধ্যে তোমাদেরকে আমি একটা প্রবলেম সলভ করতে দিয়েছি, তোমরা প্রবলেমটা সলভ করো, দেন এই জিনিসটা আমার কাছে কিছু হিন্ট দেওয়া আছে, তোমরা সলভ করতে করতে এনি টাইম এসে এক একজন অ্যাটলিস্ট 3টা করে হিন্ট পিক করতে পারবা। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তুমি নিজে সলভ করতেছো, সলভ করতে গিয়ে কোথাও স্টাক হয়ে গেলে তুমি আমার থেকে একজন মানে অ্যাট ম্যাক্স 3টা করে হিন্ট নিয়ে তোমার প্রবলেমটাকে সলভ করতে বেনিফিটেড হইতে পারতো। তার মানে কি আমি তোমাকে কিছু না কিছু হেল্প প্রোভাইড করতেছি, রাইট? জি মিস। তুমি আমার থেকে হিন্টগুলো নিয়ে তোমার কাজটাকে সহজ বানাইতে পারছো। বাট আমি যেটা বললাম যে কোনো হিন্টের কিছু না, আমি তোমাদেরকে ক্লাসে গিয়ে বললাম আমি এই কাজগুলো করতে পারতেছি না, তোমরা আমাকে এই কাজগুলো করে দাও।
আমার জন্য এই জিনিসগুলো সলভ করে দাও। তার মানে কি দেখো, আমি তো তোমাদেরকে কিছু দিচ্ছি না, উল্টা আমি কিছু জিনিস বলতেছি, আমি জিনিসটা পারি না, আমি জিনিসটা বুঝতেছি না, তোমরা আমাকে জিনিসটা সলভ করে দাও। তার মানে কি, তুমি তো এখন আমার থেকে কোনো বেনিফিটেড হচ্ছই না, উল্টা আমার ডিরেকশন অনুযায়ী কিছু জিনিসকে তুমি ইমপ্লিমেন্ট করতে হবে, এবং যেটা করতে তুমি বাধ্য। কারণ আমরা কি বলছি যে অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমাকে মাস্ট বি ইমপ্লিমেন্ট করতে হবে চাইল্ড ক্লাসে। তার মানে আমি জাস্ট এখন বলে দিচ্ছি যে আমার চাইল্ড ক্লাস 1 কি কাজ করবে, চাইল্ড ক্লাস 2 কি কাজ করবে, চাইল্ড ক্লাস 3 কি কাজ করবে, কিন্তু আমি তোমাদেরকে কোনো কিছু দিয়ে আর হেল্প করতেছি না। সবকিছু তোমাদেরকেই আমার ডিরেকশন অনুযায়ী নিজেদের মতো করে করতে হচ্ছে। দ্যাটস ওয়াই তোমরা এখন কোনো এক্সটেন্ডেড হচ্ছ না, বা তোমরা এখন ইনহেরিটেড করতে পারতেছো না আমাকে, উল্টা আমাকে ইমপ্লিমেন্ট করতেছো। এবার কি ক্লিয়ার? জি মিস, এবার কি বলছেন? সমস্যা নেই, ক্লিয়ার না হলেও তুমি হোপসো কোডটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবা। সো ইন্টারফেসের সিনট্যাক্স অলরেডি আমরা দেখে ফেলছি। এই যে দেখো, যে কথাটা আমি বলছি, এই যে এখানে বলা আছে যে একটা ক্লাসকে এক্সটেন্ড করে, আর একটা ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, আর একটা ইন্টারফেস একজনকে এক্সটেন্ড করে। তো এটা অলরেডি বলে ফেলছি। তো আমরা একটা কোড দেখি। দেখো, আমরা লিখছি পাবলিক ইন্টারফেস ড্রয়িং এবং পাবলিক ভয়েড ড্রপ। ওই যে দেখো, তুমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট লিখো নাই, কিন্তু কম্পাইলার বাই ডিফল্ট এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে রিড করবে। সো মাস্ট বি চাইল্ড ক্লাসে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখো তো, কোডের কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোড আর ইন্টারফেসের কোডের মধ্যে কোনো ডিফারেন্স আছে? নো মিস। কোনো না কিন্তু ম্যাম। ডিফারেন্স নেই, বরঞ্চ ইন্টারফেসে লেখা কমতেছে। আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে চাইলে কনস্ট্রাক্টর লিখতে পারতাম, চাইলে কনক্রিট মেথড লিখতে পারতাম, চাইলে ভ্যারিয়েবল নিতে পারতাম, চাইলে প্রিন্ট করতে পারতাম, কিন্তু ইন্টারফেসের মধ্যে আমরা এগুলো কিছুই করতে পারি না। ইন্টারফেসের মধ্যে খালি আমরা ওই যে বলি এই কাজটা করতে হবে, চাইল্ড ক্লাস এই কাজটা জাস্ট করে। সো আমার ইন্টারফেসটা একদম 100% অ্যাবস্ট্রাকশন আমাকে প্রোভাইড করে। আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আচ্ছা ডায়াগ্রামে পরে আসতেছি। আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো এখানে ব্যাংক নামে একটা ইন্টারফেস আছে, যেখানে এসআইবিএল এটাকে ইমপ্লিমেন্ট করতেছে। দেখো, আমরা এখন আর এক্সটেন্ড লিখিনি, আমরা লিখছি ইমপ্লিমেন্টস, এন্ড দেন ডিবিবিএল ব্যাংকটাকে ইমপ্লিমেন্ট করতেছে। এবং দেখো, এই যে অ্যাকাউন্ট ডাবল অ্যাকাউন্ট নামে যে মেথডটা, এই মেথডটাকে আমার এসআইবিএল ও ওভাররাইড করতেছে, আমার ডিবিবিএল ও ওভাররাইড করতেছে। এন্ড দেন ওই যে আমি একটা বাইরের টেস্টার ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতেছি। ক্লিয়ার কিনা? জি ম্যাম। জি মিস। দেখো, কোডের কিন্তু কোনো ডিফারেন্স নেই, জাস্ট ইমপ্লিমেন্টেশন। ওকে, এবার আসি আমি ডায়াগ্রামে। আচ্ছা, খেয়াল করো তো, নামের আগে এখন কোনো ডিফারেন্স শো করতেছো? মিস, এখানে গ্রেটার দেন লেসার দেন সাইন আছে ড্রয়িং এ। বুঝি না, একটু জোরে বলবা? আমি বলতেছিলাম উপরে ড্রয়িং এ হচ্ছে গ্রেটার দেন লেসার দেন সাইন আছে, একটু কি বলতেছিলাম। আর ড্রয়িংটা যেন আমার কি ছিল? মিস ইন্টারফেস ছিল। ইন্টারফেস ছিল। সো ডিফারেন্সটা বুঝতে পারতেছি। আমরা যখন ক্লাস ডায়াগ্রামে ইন্টারফেস দিব, যেহেতু দেখো ওই যে আমরা একটা কনক্রিট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডিফারেন্স বোঝানোর জন্য আইটালিক ফন্টে লিখি, আর ক্লাস থেকে ইন্টারফেসের ডিফারেন্স বোঝানোর জন্য আমরা এভাবে গ্রেটার এন্ড ইকুয়াল সাইন দিয়ে ব্লক করে দিব আমাদের ইন্টারফেসের নামটাকে। বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। আর কোনো ডিফারেন্স নেই, বিকজ ইন্টারফেসের মধ্যে কিন্তু আমরা কনক্রিট মেথডই লিখি, কম্পাইলার নিজে ওকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে রিড করে। দ্যাটস নট আওয়ার কনসার্ন। এন্ড দেন ওই যে এক্সটেন্ডের জায়গায় আমরা এখন লিখবো ইমপ্লিমেন্টস। এবং আরেকটা জিনিস খেয়াল করো, আগে আমার লাইনটা ছিল একটা সলিড লাইন, এখন আমার লাইনটা হয়ে গেছে ডটেড লাইন। দ্যাটস দ্য ডিফারেন্স। ডিফারেন্সটা কি ধরতে পারতেছি? জি মিস। সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। সায়েদ জিজ্ঞেস করছো কি দুইটা ডিফারেন্ট ইন্টারফেসে কি সেম মেথড থাকা কি পসিবল? হ্যাঁ পসিবল। তুমি বলতে চাচ্ছ সেম নামে কিনা? ওরা কিন্তু দুইটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল হিসেবে থাকবে, বাট দুইটা ইন্টারফেসের মধ্যে তুমি যদি কোনো কানেকশন বিল্ড আপ না করো, তাহলে কিন্তু ধরো ব্যাপারটা এরকম হবে না যে ওকে আমি যে ইন্টারফেসটা সাম নামে ইন্টারফেস 1 এ ক্রিয়েট করছি, আবার ইন্টারফেস 2 তো সাম নামে একটা মেথড ক্রিয়েট করছি, ওরা মনে একই মেথড। যেটা ধরো আমরা ওভাররাইডের ক্ষেত্রে দেখছি বা ওভারলোডের ক্ষেত্রে দেখছি, ওরা কিন্তু তখন দুইটা সেম মেথড না। জাস্ট ইন্টারফেস 1 এর মধ্যে কি হচ্ছে সেটা ইন্টারফেস 2 দেখে না, আবার ইন্টারফেস 2 এর মধ্যে কি হচ্ছে সেটা ইন্টারফেস 1 দেখে না। সো দুইটা ক্লাসে তুমি ডিফারেন্ট দুইটা।
সোজা কথা ধরো দুইটা প্যারেন্টস এর ছেলে মেয়ের নাম ডিফারেন্ট হইতে পারে, সেম হইতে পারে না। ধরো অনেকেরই তো আমাদের নাম সেম থাকে না, যে অমুকের নামও ধরো হচ্ছে যে রাখলো হচ্ছে যে এক্স ওয়াই জেড কিছু একটা, আরেকজনের নামও রাখলো এক্স ওয়াই জেড কিছু একটা, যে যার মাসার মতো আছে, কেউ কেউ তাকে ওভারল্যাপ করতেছে না এরকম। বাট তুমি যখন রিলেশনশিপ ক্রিয়েট করবা, ওই যে আমরা বলছি একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে, সেই ক্ষেত্রে সেম নামটা তখন ওভাররিডেড বা লোডেড হিসেবে কাজ করবে। আমি কি মুনতাসিরকে বুঝাইতে পারছি? এই যে বুঝছো কি বুঝো নাই সেটা মুখে বলবা, এই রিয়েক্ট দেওয়া দিলে আমি কি বুঝবো? আচ্ছা, বাকিদের আর কারো কোনো কনফিউশন ফিল হচ্ছে? আর কারো কি কোনো কনফিউশন হচ্ছে? না ম্যাম। ওকে, তাহলে কি আমরা ইন্টারফেসটা ক্লিয়ার হইছি? জি ম্যাম। ওকে, গুড, ইন্টারফেসটা ক্লিয়ার হইছি। আচ্ছা, তাহলে আমি একটু তোমাদের আবার দেখা যাচ্ছে স্ক্রিন? ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? আমার এটা ছিল একটা কনক্রিট ক্লাসের পরে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে দেখলাম, এটা আমার একটা রেগুলার কনক্রিট মেথড, দেন আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করা দেখলাম। এন্ড দেন আমরা শিখছি যে ইন্টারফেস, আমরা ইন্টারফেস লিখি হচ্ছে পাবলিক ইন্টারফেস, ধরো 1 লিখলাম, ইন্টারফেস ইন্টারফেস 1। আর এই এইটার মধ্যে আমি অ্যাটলিস্ট একটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবো, আর ইন্টারফেসের মধ্যে যাই লিখি সেটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথডের আন্ডারেও হচ্ছে নো অবজেক্ট, তারপরে হচ্ছে ইন্টারফেসের মধ্যেও নো অবজেক্ট, নো কনস্ট্রাক্টর, এভরিথিং ইজ নো, এখানে কোনো কিছু আর হয় না। তারপরে আমরা ক্লাসের ক্ষেত্রে লিখতাম হচ্ছে এক্সটেন্ডস, আর যদি আমরা ইন্টারফেসকে করতে চাই তখন আমরা এভাবে লিখবো ইমপ্লিমেন্টস। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আর ডায়াগ্রামে কনক্রিট ক্লাস হইলে আমরা জাস্ট নামটা লিখবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে আমরা আইটালিক ফন্ট ইউজ করব, ইন্টারফেস হইলে আমরা এইভাবে ওপেনিং এন্ড ক্লোজিং গ্রেটার এন্ড ইকুয়াল সাইন ইউজ করব। ঠিক আছে, এই পর্যন্ত আমরা এই কয়টা পয়েন্ট হচ্ছে দেখলাম। এখন ওই যে আমরা বলছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে অ্যাচিভ করতে পারি। তাহলে আমরা একটু দেখি যে ইন্টারফেস দিয়ে কিভাবে আমাদের এই মাল্টিপল ইনহেরিটেন্সটাকে অ্যাচিভ করতে পারি। এই কনসেপ্টটা পড়লে আমাদের আজকের লেকচার শেষ। আর হচ্ছে তাহলে কি আমার ডায়াগ্রাম নিয়ে কিছু বলা লাগবে? ডায়াগ্রাম এখন আমরা সবাই বুঝি না? জি ম্যাম। যেখানে দেখো একটা ইন্টারফেস, দুইটা চাইল্ড ক্লাস আর একটা ড্রাইভার ক্লাস রাখা হয়েছে মেইন নামে, যে ক্লাসের মধ্যে মেইন মেথড ক্রিয়েট করে অবজেক্টগুলোকে কল করা হচ্ছে। দ্যাটস ইট। আচ্ছা, যেহেতু আমরা আজকে অনলাইনে ক্লাস করে ফেলতেছি, আজকে ক্যাম্পাসে যাওয়ার ঝামেলা নাই, দেন আবার নেক্সট উইকে আমাদের ক্লাস, তো মেক শিওর এই চ্যাপ্টারে যেই কয়টা ডায়াগ্রাম আছে প্রত্যেকটা ডায়াগ্রামের কোড সলভ করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবা অ্যাজ এ হোমওয়ার্ক, আদারওয়াইজ অ্যাটেন্ডেন্স দিব না, এটা যেন মাথায় থাকে। ওকে, এবার আসি আমরা মাল্টিপল ইনহেরিটেন্সে। কেউ কিছু বলতে চেয়েছো? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা আসি আমাদের ইনহেরিটেন্সের 4 নাম্বার ইনহেরিটেন্সটাকে, যেটা নিয়ে আমরা বলছি একটা উইয়ার্ড টাইপ অফ ইনহেরিটেন্স, যেখানে আমরা বলতেছি একটা চাইল্ড ক্লাসের মাল্টিপল প্যারেন্ট ক্লাস থাকবে, 2টা 3টা 10টা। তো সেইটা আমরা বলছি না আমরা কনক্রিট ক্লাস দিয়ে পারি, না আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে পারি। সেইটা অ্যাচিভ করব আমরা ইউজিং ইন্টারফেস।
তাহলে দেখো এখানে বলছে যে একটা ক্লাস এট এ টাইম মাল্টিপল ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে, আবার একটা ইন্টারফেসও এট এ টাইম মাল্টিপল ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। আমরা কোডে একটু যাই। দেখো আমার এখানে ইন্টারফেস 1, ইন্টারফেস 2 এন্ড দেন ডেমো ক্লাস নামে চাইল্ড ক্লাসটা ইমপ্লিমেন্ট করতেছে ইন্টারফেস 1 এন্ড 2। জাস্ট আমরা এভাবে কমা দিয়ে লিখবো এন্ড দেন দুইটা ক্লাসের মধ্যে যা যা অ্যাবস্ট্রাক্ট আছে সব কিছুকে আমার চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাটস ইট। ক্লিয়ার কিনা এটা? জি ম্যাম, আরেকবার বলেন। ক্লিয়ার। সবাই বুঝতে পারছি? রেসপন্স নাই তো? না বুঝলে বলো। আমাদের তো এই আরেকবার লাস্ট বলেন। স্লাইড, একটু বুঝাই দিই না হলে। মাল্টিপল ইনহেরিটেন্স আমাদের মনে আছে কিনা? জি ম্যাম। যে একটা চাইল্ড ক্লাসের মাল্টিপল প্যারেন্ট থাকবে, মানে মোর দেন 1, ইট কুড বি 2, 3, 4 অর এনি নাম্বার। যেটা আমরা আমাদের রেগুলার যে কনক্রিট ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তা দিয়ে বলছি আমরা পারবো না, কিন্তু আমরা ইন্টারফেস দিয়ে পারবো। সেটা হইতে পারে ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা অথবা একটা ইন্টারফেস মাল্টিপল ইন্টারফেসকে এক্সটেন্ড করা। এবং দেখো সেইটাই আমাদের एग्जांपल 9 এ বলা হচ্ছে। আমাদের এখানে দুটো ডিফারেন্ট ইন্টারফেস আছে, ইন্টারফেস 1 আর ইন্টারফেস 2, মানে ফার্স্ট আর সেকেন্ড নামে। এন্ড দেন দেখো আমাদের যে এই যে চাইল্ড ক্লাসটা ডেমো ক্লাস নামে সে ইমপ্লিমেন্ট করতেছে দুইটাকে, জাস্ট আমরা কমা দিয়ে লিখে দিচ্ছি। এবং ও তখন দুইটা ইন্টারফেসের মধ্যেই যা যা আছে সবকিছুকে ম্যান্ডেটরি ভাবে ইমপ্লিমেন্ট করতে বাউন্ড টু, ওকে করতেই হবে, ও বাধ্য, ওকে এটা ম্যান্ডেটরি করতেই হবে। দ্যাটস ইট, আর কিছু না। ক্লিয়ার ম্যাম এখন? ক্লিয়ার? জাস্ট ইন্টারফেসটা আর কি। আগে আমরা বলছি জাস্ট একটা চাইল্ড ক্লাস এট এ টাইম একটা প্যারেন্ট ক্লাসকে নিতে পারবে, এখন সে এট এ টাইম মাল্টিপল কে নিতে পারতেছে। বাট সেটা হইতে হবে ইন্টারফেস টু ইন্টারফেস অথবা ক্লাস টু ইন্টারফেস, মানে অনলি ক্লাস টু ক্লাস এটা পসিবল না। মাল্টিপল ইনহেরিটেন্স ক্লাস টু ক্লাস পসিবল না, বাট ক্লাস টু ইন্টারফেস অথবা ইন্টারফেস টু ইন্টারফেস পসিবল। এম আই ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। ওকে। তারপরে এই যে এখানে কিছু সাইটের লিংক দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, কারো যদি কনফিউশন থাকে দেখে নিতে পারবা। তো আজকের আমাদের অ্যাবস্ট্রাকশনের দুইটা প্রসেসই আমরা ক্লিয়ার কিনা? আমরা দুইটা প্রসেসের অ্যাবস্ট্রাকশন দেখলাম আজকে। one is using abstract class and another one is using interface. তো দুইটা কনসেপ্টে কি আমরা ক্লিয়ার হয়েছি? এই কোডটাতে মেইন ক্লাসের কাজ কিভাবে হচ্ছে? মাই মেইন ক্লাসের মেইন ক্লাসের কাজটা এখানে জাস্ট এক্সট্রা করা হয়েছে। তুমি মেইন ক্লাসে যে ক্লাসটা কাজ করা হয়েছে সেটা তুমি চাইলে চাইল্ড ক্লাস বা ডেমো ক্লাসের মধ্যেও করতে পারতা। মানে এটাকে ধরো ড্রাইভার ক্লাসটাকে আলাদা হিসেবে দেখানো হয়েছে, এটা আলাদা কোনো তর্জমা নেই। ওকে ম্যাম। জাস্ট কোডের কমপ্লেক্সিটিটা কমানোর জন্য যে দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে ডেমো ক্লাস, দেন আমি বাইরের ক্লাস থেকে মেথড অবজেক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আর কি, বোঝার সুবিধার্থে, ভিজিবিলিটি সুবিধা। আদারওয়াইজ এটা কোনো কাজে নাই। তুমি ডেমো ক্লাসের মধ্যেও অবজেক্ট ক্রিয়েট করে ওই ডেমো ক্লাস থেকেও কল করলে এক্স্যাক্টলি সেম ওয়েতেই কোডটা কাজ করবে। ম্যাম ইন্টারফেস টু ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্সটা যদি একটু আর রোমান একটু জোরে বলবা, শোনা যাচ্ছে না। ম্যাম বলতেছিলাম ইন্টারফেস টু ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্স যদি দেখাইতে। ও ইন্টারফেস টু ইন্টারফেসটা, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ম্যাম। এখন দেখা যাচ্ছে মিস। Okay, আচ্ছা। ধরো আমার কাছে আমি একটু সংক্ষেপে লিখবো, হ্যাঁ, সো এটাতে আবার কনফিউজ হও না। ধরো আমি লিখলাম ইন্টারফেস এ, ঠিক আছে। এখন ইন্টারফেস এর মধ্যে আমি লিখলাম পাবলিক ভয়েড, তারপরে হচ্ছে সাম, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখছি, কিন্তু কেউ আবার এটাকেই সিনট্যাক্স হিসেবে দিও না। এই একটা ইন্টারফেস লিখলাম, তারপরে ধরো আমি আরো একটা ইন্টারফেস লিখি যে পাবলিক ইন্টারফেস বি, আর এটাকে দিলাম সাম ওয়ান। আচ্ছা,
এখন আমি আরেকটা ইন্টারফেস দিলাম, এটাকে নাম দেই হচ্ছে সি, এবং আমি সি কে বলছি যে সি এক্সটেন্ডস এ কমা বি। ঠিক আছে, ইন্টারফেস টু ইন্টারফেস কিন্তু ইমপ্লিমেন্ট থাকবে না, এক্সটেন্ড করতেছে একে অপরকে। আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ম্যাম। আচ্ছা, তো এখন দেখো ইন্টারফেস তো নিজে কোনো ইমপ্লিমেন্টেশন দিতে পারে না, তাহলে নিশ্চয়ই আমাদের এটার জন্য চাইল্ড ক্লাস লাগবে। এখন দেখো ইন্টারফেস এ এবং বি ওদের দুজনেরই আলাদা করে চাইল্ড ক্লাস থাকতে পারে, যেমন থাকতে পারে যে একটা ক্লাস ইন্টারফেস এ কে শুধু ইমপ্লিমেন্ট করতেছে, আরেকটা থাকতে পারে একটা শুধু ইন্টারফেস বি কে ইমপ্লিমেন্ট করতেছে। কিন্তু কোনো ক্লাস যদি সি কে ইমপ্লিমেন্ট করে তাহলে কিভাবে কাজ করবে? দেখো যে পাবলিক ক্লাস চাইল্ড ইমপ্লিমেন্টস সি, ইমপ্লিমেন্ট সি, ঠিক আছে? তখন কিন্তু ওকে অ্যাকচুয়ালি সাম 1, তারপর এটার মধ্যে ধরো আছে সাম 2, এই তিনটা মেথডকে ওকে ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছি? জি ম্যাম। কেন বুঝতে পারছো? কারণ ও অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতেছে সি কে, ভালো কথা, কিন্তু সি এর প্যারেন্ট কয়টা? দুইটা। তার মানে সি এর প্যারেন্টদের কাজও ওকে করে দিতে হবে এবং সি এর কাজও ওকে করতে হবে। সো অ্যাকচুয়ালি ও সাম 1 সাম 2 তিনটা মেথডকেই ও ইমপ্লিমেন্ট করতে হবে। ক্লিয়ার এবার? জি ম্যাম, ক্লিয়ার। আর যদি ইন্টারফেসের জায়গায় এটা ক্লাস হইতো তখন আমরা এক্সটেন্ডের জায়গায় এই যে এভাবে ইমপ্লিমেন্টস লিখে দিব। দ্যাটস ইট, আর কিছু না। নাও ক্লিয়ার সবাই? জি ম্যাম। তাহলে এবার আমাকে পার্সোনালি কেউ কোনো টপিক বুঝো নাই এটা এই অ্যাবস্ট্রাকশনের আমাকে বলতে পারো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আদারওয়াইজ আমাদের শেষ, মানে লেকচার ডান আজকে। যে পার্সোনালি কারো কোনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই যদি আজ করো তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। আর এই যে একটা জিনিস দেখো, চাইল্ড ক্লাসে যখন আমরা ইন্টারফেস লিখবো, ইন্টারফেসের প্রত্যেকটা মেথড কিন্তু চাইল্ড ক্লাসে আমাকে ওভাররাইট করতে হবে। তো কিভাবে কি লিখতে হবে সেইটার জন্য আমাদের যে কটা হোমওয়ার্কস আছে, এই যে 1 2 3, হ্যাঁ এই তিনটা আমরা নেক্সট উইকে ক্লাসে সলভ করার আগে যেন করে আসি। আর যাদেরকে আমি অলরেডি এনক্যাপসুলেশন পড়াই ফেলছি তাদের কিন্তু এনক্যাপসুলেশনেরও 3টা হোমওয়ার্ক ছিল। তো সবগুলো হোমওয়ার্ক যেন নেক্সট উইকে ক্লাসে আসার আগে আমাদের সলভ হয়ে যায়, কারণ শুধুমাত্র সেকশন ডি ছাড়া বাদবাকি দুটো সেকশনেরই কিন্তু আমাদের এই পুরো উইকে আর কোনো ক্লাস নেই। আমরা আসবো আবার সেই নেক্সট উইকে আসার আগে প্রত্যেকের যেন এই 3টার আগের ক্লাসে 3টা না যেন 4টা, টোটাল 6-7টা হোমওয়ার্ক যেন কমপ্লিটলি রেডি থাকে। Am I clear? So আর কারো কোনো কনফিউশন? না ম্যাম। তোমাদের সবারই কি বাসার সামনে পানি টানি উঠে গেছে নাকি? মিরপুরের অবস্থা খারাপ, একটু বলতে পারবেন? খুবই খারাপ অবস্থা। জি আচ্ছা ঠিক আছে, আমি কিছু তো করার নাই। ভার্সিটি অনলাইনে ধরো না দিলে তো দেখা গেছে বাদ বাকি দিন আমরা আসলে আর অনলাইন কন্টিনিউ করতে পারবো না, তখন অফলাইনেই করতে হবে। দোয়া করো। এরকম বৃষ্টি হইলে হলের সামনে লেক পারেও অনেক পানি হয়ে গেছে দেখতেছি। ধরো সবই বুঝলাম, এন্ড দ্যাটস ওয়াই তো আমি আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম সকালে যে তোমাদের ট্রান্সপোর্ট অ্যাভেলেবল আছে কিনা বা কি অবস্থা। এখন ধরো একদিন 2 দিন আমি তোমাদের কথা চিন্তা করে ভাবে নিতে পারবো, মাল্টিপল ডে তো আর নিতে পারবো না যদি ভার্সিটি অনলাইনে না করে। যেমন ধরো ব্র্যাক, নর্থ সাউথ, তারপরে হচ্ছে আইইউবি, এগুলো কিন্তু ফুল অনলাইনে দিয়ে দিচ্ছে এই উইকটা। তোমাদের ভার্সিটি যদি না দেয় সেক্ষেত্রে কিছু তো করার থাকবে না। ইন্টারন্যাশনাল ভার্সিটি আমি তো ভালো, তোমরা যাবা, তোমাদেরকে ক্লাসে কি বলে এঙ্গেজ রাখতে চাই ভার্সিটি, তো ভালো না? জি আমরা পড়ালেখা ছাড়া কিছু বুঝিনি। এই তো ভালো, স্টুডেন্ট লাইফে পড়ালেখাই তো করবা, কি করবা? ম্যাম পুরো ওয়াটারপ্রুফ বানাই দিতেছে আমাদেরকে। ওটাই, কিছু করার নাই। আমি নিজেই গতকালকে হচ্ছে
মানে পুরা ভিজে আসছি আর কি, যে অবস্থা ছিল, গাড়ির মধ্যে পানি ঢুকতেছে, কিছু তো আসলে করার নাই। মানে যেই পথ ধরো 1-1.5 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম লাগে, সেই পথ কালকে আমার 3.5 ঘন্টা লাগছে। এবং আজকে অবশ্য সিচুয়েশন একটু বেটার, মানে জ্যামের কন্ডিশন, পানির কন্ডিশনটা কম। কালকে তো মারাত্মক পানি ছিল রাস্তাঘাটে। চট্টগ্রামের বন্যা ফিল দিতেছে দিদি। চট্টগ্রামে তো আরো 2 দিন আগে থেকেই চলতেছে। আজকে যদি পানি এই বৃষ্টি তো আবার শুরু হয়েছে, কন্টিনিউ যদি হয় তাহলে আজকেও আবার কালকের মতো পানি, একটু পানি তোমার নামছিল কালকে রাতে। এখানে হচ্ছে বৃষ্টি। যাই হোক, আমরা সবাই আসলে দোয়া করি সিচুয়েশনটার জন্য, কারণ ঢাকায় আমরা যারা আছি তাদের কাছে এই সিচুয়েশনটা আসলে এনজয়েবল একটা জিনিস, যে বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে, বাসায় থাকতেছি। বাট আসলে যারা উপকূলীয় অঞ্চলে থাকে, যেটা ধরো এই যে চট্টগ্রাম বলো বা বরিশাল, ওই সাইডের কথা চিন্তা করো, খুলনার দিকে, তাদের জন্য এই সিচুয়েশনটা আসলে মোটো এনজয়েবল না। অনেকেরই আছে একদম ঘর বাড়ি শেষ সম্বল সবই ভেসে গেছে পানিতে। আসলে আমরা সবার জন্যই প্রে করি যাতে সিচুয়েশনটা বেটার হয় আর কি, ছাড়া তো কিছু করার নাই। সো আর কি কারো কোনো কনফিউশন বা কোনো কিছু ক্লিয়ার হওয়ার আছে? মিস, আপনার মিটিং এ যত 100 জন হয়ে গেছে, তো আদার্স যারা অনেকে ঢুকতে পারে না, আমি তো আরেকটা 100 লিংক জনের ক্রিয়েট করে দিয়ে দিলাম। কি তোমাদের সেকশনে দেই নাই? তো আরেকটা লিংকও দিয়েছি। দাঁড়াও, 2-1 জন যাদের ইস্যু আছে তাদেরকে এই যে সেকেন্ড লিংকটাতে জয়েন করতে বলো। অলরেডি 2টা মিটিং চলছে। আর তোমাদের কি বলে, কুইজ তো বলেছিলাম যে নেক্সট উইকে নিব। যেহেতু আসলে এখনো এই ঝড় বাদলের অবস্থাটা ভালো হোক, বাট এটুকু শিওর থাকো যে নেক্সট উইকের শুরুতে না হলেও নেক্সট উইকের লাস্টের দিকে আমরা কুইজ 2টা দিয়ে ফেলবো, কারণ অলরেডি আমরা আউট অফ টাইম। আমাদের জুলাই চলতেছে, অগাস্টের লাস্টেই কিন্তু আমাদের ফাইনাল, জানি তো সবাই নাকি? জি ম্যাম। ম্যাম নেক্সট উইকে শনিবারে কুইজ না নিলে তাহলে সোমবারে হচ্ছে ম্যাম আমাদের আবার ওই 2টা থেকে ফাইনাল খেলা আছে। তোমাদের কিসের ফাইনাল খেলা? আমাদের বলতে ম্যাম ফিফার ফাইনাল খেলা। হ্যাঁ ম্যাম ফিফার ফাইনাল খেলা, ওই দিন পরের দিন কুইজ দেওয়া টাফ হয়ে যাবে ম্যাম। আর কত হচ্ছে এই খেলাকে দিয়ে, কালকে খেলা দেখার জন্য হচ্ছে এক সেকশন বৃষ্টির উসিলা দিয়ে দেখছি তো বাসায় বসে বসে খেলা। বৃষ্টি শুরু হয়েছে 8:30টার পর থেকে, 8:30টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। 8:30টার আর নাই ক্লাস ম্যাডাম, আর আসলে 3 তোমরা দিন। বাসা থেকে বের হওয়ার কথা 6:30 বা 6:45টার মধ্যে, বাস হচ্ছে 7টায়। হলে যারা থাকো ক্লাসে তোমরা আসতে পারতেছো না বৃষ্টির জন্য, কিন্তু আমি তো নিজে ক্যাম্পাসে ছিলাম, আমি তো নিজে অডিটোরিয়ামে গিয়ে খেলা দেখছি। পুরা সব ভরা। আমি আমার অনেক স্টুডেন্টকেও দেখছি অডিতে বসে খেলা দেখতেছে, কিন্তু ম্যাম বৃষ্টির জন্য বেরো যাচ্ছে না। জি ম্যাম, আমরা ছিলাম না, আমরা এই প্রথম ম্যাম খেলার জন্য। মনের বৃষ্টি, বড় বৃষ্টি। মনের বৃষ্টি বড় বৃষ্টি। এরপর থেকে তোমাদেরকে সামনে 4 বছর আত্মজেদ করবো না ম্যাম। আর 4 বছর তো তোমরা প্রত্যেক সেমিস্টারে আমার ক্লাসও পাচ্ছ, যে তার কোনো গ্যারান্টি নেই। 4 বছর আমি বেঁচে থাকি কিনা, তোমাদের এখানে থাকে কিনা, তার গ্যারান্টিও নেই। এই যে এসব খেলার উসিলায় আর কত, লাস্ট খেলা ফাইনাল খেলা কবে? 20 তারিখ না? জি ম্যাম। আচ্ছা, সো তোমাদের ম্যাম ডি 20 তারিখ হচ্ছে সেকশন আমাদের আর এইচ সেকশনের ক্লাস। জি ম্যাম, ওই তোমাদের দিন নেক্সট কুইজ উইকে ক্লাস যেতেছে হচ্ছে শনিবার, সোমবার। আর হচ্ছে ডি সেকশনের তো ইস্যু হওয়ার কোনো অপশনই নেই। ডি সেকশনের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার দিন, 16 তারিখ। সরি 16 তারিখ তো না, 23 তারিখ। 23 তারিখ তো কোনো ঝামেলাই নেই, ফুল ক্লিয়ার। আর ই সেকশনের হচ্ছে নেক্সট সানডে লাস্ট ক্লাস। সানডে হচ্ছে 12 তারিখ, ওকে ওটা দেখা যায়। আর মানডে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওই এক্সামের ডেট আমরা যেই সেকশনেরটা ওই সেকশনের ক্লাস টাইমে আসলে ডিসাইড করব। এখন এটা নিয়ে এখানে এটা নিয়ে ডিসকাস করতে গেলে উল্টা আরো কনফিউশন ক্রিয়েট হবে, যেহেতু আমাদের এক এক সেকশনের ক্লাস টাইম এক এক দিনে, কারো সানডে তো ক্লাস শেষ, কারো থার্সডে পর্যন্ত আছে। সো ওটা লেটস ডিসকাস, আমরা ওটা
সেকশন ওয়াইজ গ্রুপেই ডিসকাস করব। তো তাহলে কি আর কারো কোনো কনফিউশন বা কিছু আছে এই টপিক নিয়ে? নো মিস। ওকে, সো অ্যাবস্ট্রাকশন থেকে কিন্তু ফাইনালে একটা ভালো নাম্বার অফ কোয়েশ্চেন আসবে, ভালো মার্ক ক্যারি করবে। 40-এর মধ্যে একটা ধরো মোর দেন 10 to 12 মার্কসের উপরে কিন্তু অ্যাবস্ট্রাকশন থেকে থাকবে এক্সামে। সো এই চ্যাপ্টারটা যেন আমরা ভালো করে পড়ি। অ্যান্ড দেন ডি সেকশন বাদে বাদবাকি সেকশন আমরা ইনক্যাপসুলেশনও পড়ে ফেলছি। সো ইনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন তোমরা ভালো করে পড়তে থাকো, যেহেতু এটা আমাদের কুইজের জন্য অবশ্যই ইনক্লুডেড থাকবে। আর আমরা যদি কুইজ আরো পরে দেই, মানে কুইজের ডেট যদি আসলে নেক্সট উইকেরও পরে যায়, ডেফিনেটলি সিলেবাস তখন বাড়বে, অন্য কোনো একটা টপিক সাথে হচ্ছে অ্যাড হবে। তো সেভাবে হচ্ছে আসলে তোমরা প্রিপারেশন নিতে থাকো। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ফিজিক্যাল ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যাদের সাথে ল্যাব আছে তাদের সাথে তো কাল পরশু আবার দেখা হবে, ঠিক আছে? তো যদি আর কারো কনফিউশন না থাকে আমরা ক্লাসটা এখানে এন্ড করতে পারি। কারো কোনো কনফিউশন আর? না ম্যাম। ওকে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আর কেউ যদি রেকর্ড করে থাকো ক্লাসটা, তাহলে সে হচ্ছে একটু রেকর্ডিংটা শেয়ার করে দিও, তাহলে আমি বাদবাকি সেকশনের সাথেও শেয়ার করতে পারবো, যদি কেউ করে থাকো আর কি। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সাবধানে থাকো। আর ইনশাআল্লাহ নেক্সট উইকে বা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।